মেয়েরা আঙ্গুলের নখ বড় রাখলে 4টি মারাত্মক ক্ষতি হয়। বর্তমানে অনেক মেয়েরা স্মার্টনেস নিজেকে প্রকাশ করার জন্য তার নখটাকে বড় করে রাখে। তারা এটাকে স্মার্টনেস মনে করে যে এটাই হচ্ছে স্মার্টনেস। কিন্তু নবীজি ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোনটা স্মার্টনেস। অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নবী ইসলাম প্রতি সপ্তাহে কিন্তু জুমার দিনে তিনি এই নখটাকে পরিষ্কার করে ফেলতেন। এবং আমাদের কিছু জিনিস আছে যেগুলো কেটে ফেলতে হবে, যেমন আমাদের অবাঞ্ছিত কিছু পশম আছে, বগলের নিচের পশম, তারপরে নাভির নিচের পশম, এগুলো কিন্তু কেটে ফেলতে হয়, এগুলো ছেঁচে ফেলতে হয় এবং নখ কাটতে হয়। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অন্যতম একটি অঙ্গ। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু নারী আছে এটাকে বড় রাখে এবং বিভিন্নভাবে এটাকে ডিজাইন করে। এটার দ্বারা তার 4টি মারাত্মক ক্ষতি হয়। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে এটা যদি কেউ করে, নখ যদি বড় করে, তাহলে অজুর পানিটা পরিপূর্ণভাবে তার ভিতরে প্রবেশ করা, যার কারণে তার অজু হয় না, অজু না হলে তার নামাজ হয় না। একটু চিন্তা করে দেখেছেন, অনেক নারী এমন আছে যাদের নখ বড় এবং নখ বড় থাকার কারণে তাদের পানি পরিপূর্ণভাবে পৌঁছায় না। এবং অজুর নিয়ম হচ্ছে তার মুখমণ্ডল, হাত, তারপরে মাথা মাসে করা, পা ধৌত করা, যে অঙ্গগুলো আছে এটা যদি শুষ্ক পরিমাণ, যদি শুকনা থাকে, যদি চুল পরিমাণ শুষ্ক থাকে, তাহলে কিন্তু তার অজু হবে না, অজু বাতিল হয়ে যাবে। এই জন্য 1 নম্বর হচ্ছে যদি পরিপূর্ণভাবে সেখানে তার আঙ্গুলের ভিতরে যদি পানি না যায়, তাহলে কিন্তু তার অজু হবে না, অজু না হলে নামাজও হবে না। 2 নম্বর হচ্ছে এখানে ময়লা জমে, যেহেতু নখ অনেক বড় থাকে, ভিতরে অনেক ময়লা জমে এবং ময়লা জমে সেখানে জীবাণু বংশ বৃদ্ধি করে এবং এটার দ্বারা তার বড় ধরনের ক্ষতি হয়। এবং 3 নম্বর হচ্ছে এটার দ্বারা তার খাদ্যে বিষক্রিয়া যেয়ে পেটের ভিতরে তার বড় ধরনের সমস্যা হতে পারে। যেহেতু হাতের ভিতরে জীবাণু আছে, নখের ভিতরে যে বংশবৃদ্ধি করছে জীবাণু, এটা যখন তার হাতের মাধ্যমে পেটে যাবে, পেটে যাওয়ার পরে তার পেটের ভিতরে বড় ধরনের সমস্যা হবে। এবং 4 নাম্বার হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু সুন্নতের খেলাফ। যদি কেউ সুন্নতের খেলাফ করে তাহলে তার গুনাহ হবে। এবং সেটা সুন্নত যেটা, সেটা যদি কেউ না করে, বিশেষ করে নখ না কাটে, এবং এটা যদি নখ যদি 40 দিন না কাটে, এরপরে দেখা যাচ্ছে যে নাভির নিচের যে পশমগুলো আছে, এরপরে বগলের যে পশমগুলো আছে, এগুলো যদি 40 দিন পর্যন্ত কেউ রেখে দেয়, তারপরে কিন্তু তার নামাজও হয় না, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা স্মার্টনেস বাড়াতে গিয়ে, আমরা স্মার্ট হতে গিয়ে যাতে করে নবীর সুন্নতকে আমরা দূরে সরে না দিই, বিষয়ে খেয়াল রাখতে হবে।